রাধে রাধে বন্ধুরা, আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো দেখো বন্ধুরা, আজকে এই ছোট্ট লাড্ডু গোপাল সোনার জামা তৈরি করব আমি। তো তোমরা প্রথমেই দেখলে নিশ্চয়ই বন্ধুরা, হলুদ রঙের কাপড়ের অংশটা আমি ভাঁজ করে নিয়েছি, আর ওই ভাঁজ করা অবস্থাতেই আমি ওটাকে সেলাই করে নেব। আর এই লাল কাপড়ের অংশটা দিয়ে আমি নিচের ঘেরটা তৈরি করছি বন্ধুরা। তার জন্য দেখো আমি কুচি করে নিচ্ছি, আর কুচি করতে করতে সেলাই করছি। আর বন্ধুরা, এই লাল কাপড়ের অংশ দুই দিকটা আমি সেলাই করে নিয়েছি যাতে সুতো না বেরিয়ে যায়। আর এই নিচের দিকটা দেখো বন্ধুরা বেশ মোটা আছে, তার জন্য আর আমি সেলাই করলাম না, কারণ এটা দিয়ে সুতো বেরোবে না। এরপর বন্ধুরা, এটা কুচি করা হয়ে গেলে আমি হলুদ কাপড়ের অংশটা জুড়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, হলুদ রঙের উপরের অংশটা জোড়া লাগানোর পর আমি কালো রঙের এটা লাগিয়ে দিচ্ছি বোতাম বা হুকের বদলে। আর এটার নামটা আমার জানা নেই, তো তোমাদের জানা থাকলে কমেন্টে আমাকে জানিয়ে দিও। তো দেখো বন্ধুরা, আমাদের ছোট্ট মিষ্টি লাড্ডু গোপাল সোনার জামাটা তৈরি হয়ে গিয়েছে। তো কেমন লাগছে তোমরা নিশ্চয়ই কমেন্টে বলবে আমাকে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। রাধে রাধে।